স্থানীয় বাসিন্দা শান্তনু মজুমদার প্রথমেই গুরুতর ঘটনাটি লক্ষ্য করেন। তিনি দেখতে পান কয়েকজন যুবক মদ্যপ অবস্থায় স্কুলের চত্বরে প্রবেশ করছে। স্থানীয়দের সহায়তায় তাদের মধ্যে একজনকে হাতে নাতে ধরে জিজ্ঞাসাবাদ শুরু করলে বাকি যুবকরাও ঘটনাস্থলে চলে আসে। স্থানীয় একজন শান্তনু মজুমদারকে নিশ্চিত করেন যে যুবকেরা নেশাগ্রস্ত ছিল। অভিযুক্তদের মধ্যে 4 জন মদ্যপ অবস্থায় ছিল বলে জানায়। এদের মধ্যে 3 জনকে আটক করা সম্ভব হলেও একজন যুবককে এখনো পাওয়া যায়নি। ধৃত যুবকেরা জিজ্ঞাসাবাদে একে অপরের উপর দোষ চাপাচ্ছিল। তাদের বক্তব্যে একাধিক অসঙ্গতি লক্ষ্য করা যায়। ঘটনাস্থলে উপস্থিত স্কুলের শিক্ষিকারা 2 জন অভিযুক্তকে শনাক্ত করেন, যারা সরাসরি স্কুলের ভেতরে ঢুকেছিল। কেন তারা স্কুলে প্রবেশ করছিল জিজ্ঞাসা করা হলে ধৃতরা অত্যন্ত চাঞ্চল্যকর একটি তথ্য দেয়। তারা জানায় যে স্কুলের এক ছাত্রীর জন্য তারা সেখানে এসেছিল, তবে তারা সেই ছাত্রীর নাম স্পষ্টভাবে জানাতে পারেনি। ঘটনার পর কাল বিলম্ব না করে স্থানীয়রা পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পৌঁছায়। 3 অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়। শিক্ষা প্রতিষ্ঠানের মতো গুরুত্বপূর্ণ স্থানে মদ্যপ বহিরাগতদের অনুপ্রবেশের ঘটনায় অভিভাবক ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার প্রকৃত কারণ এবং নিখোঁজ যুবকটির অবস্থান জানার চেষ্টা চলছে। স্কুলের ছাত্রীর সঙ্গে অভিযুক্তদের কি সম্পর্ক তা খতিয়ে দেখতে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করা হয়েছে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষকেও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গেছে।